আচ্ছা, ছোটবেলায় কে কে গাছে এইভাবে দোল খেয়েছো? আর আমার বোনকে দেখো, এদিকে গাছ থেকে পাকা খেজুর পেড়ে খেতে পেরে কত আনন্দ করছে। অনেক দিন পর জানো তো, ঘর থেকে বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে একটু স্বস্তি পেলাম। এদিকে দিনের আলো শেষে সন্ধ্যা নামতে শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। যখন কোনো কিছু প্ল্যান ছাড়াই হঠাৎ করে মামার বাড়ি যাবার ভূত মাথায় এসে চাপে, তখন ঠিক তার পরিস্থিতিগুলো কিরকম হয় সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন মামারা আমাদের বাড়ি থেকে বাড়ি ফিরলো, তার পরের দিনকারই আমরা আবার মামার বাড়িতে গিয়ে হাজির। এটা আবার কেমন ব্যাপার হলো, আমি তো নিজে এই ব্যাপারটা ভেবে খুবই অবাক হয়ে গেলাম। এই সব কিছুর মূলে রয়েছে আমার বাবা। আমার বাবার জন্যই এত কিছু হয়েছে, কারণ আমার বাবার পরের দিনকারে মামার বাড়ি যাওয়ার কথা ছিল। তো আমার বাবা সকাল সকাল আমার মামার বাড়ি চলে গেছে। এবার আগে আমাদেরকে বলেছিল তোরা যাবি কিনা, আমরা বলেছিলাম না আমরা যাবো না। এবার ওখানে গিয়ে আমাদেরকে ফোন করে ডাকছে, প্লাস তার সাথে মামা মামি দিদা কেউ বাদ যায়নি, সবাই আমাদের ফোন করে রীতিমতন আসতে বলছে। তখন সেই মুহূর্তে মা আমি আর বোন আমরা তিনজন মিলে ডিসাইড করলাম, হ্যাঁ ঠিক আছে চলো আমরা তাহলে যাই। 10:30টায় প্ল্যানিং হয়েছে আর 11:16 এদিকে ট্রেন। ব্যাস আমাদের তিনজনের শুরু হয়ে গেল একসঙ্গে যুদ্ধ। হাতে মাত্র কিন্তু আধা ঘন্টা বাকি। এই আধা ঘন্টার মধ্যে আমাদের সবাইকে কিন্তু তৈরি হয়ে একদম স্টেশনে যেতে হবে। তোমরা বিশ্বাস করবে না, ওই 11:16 ট্রেনটা ধরার জন্য আমরা কিভাবে ওই আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে স্টেশন পৌঁছালাম। স্টেশন পৌঁছে শুনি 11:16 ট্রেনটা আজকে ক্যান্সেল করে দিয়েছে, কারণ যেহেতু আজকে সানডে সেই জন্য আজকে অনেক ট্রেন ক্যান্সেল আছে। ব্যাস এবার পড়লো মাথায় হাত, তাহলে কি করব। আর রয়েছে সেই 12:30টায় ট্রেন। এদিকে যেহেতু আমরা আবার মামার বাড়ির থেকে ব্যাক করব, সেই কারণে কিন্তু 12:30টার ট্রেনটা ধরলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, তখন যাবা না যাবা সমান। তো তারপরে আমরা আবার কি করলাম, এখান থেকে বারাসাত গিয়ে বারাসাত থেকে ট্রেন ধরে তারপর কিন্তু আসলাম। বারাসাত থেকে ট্রেনটা পাওয়ার পর তারপর ট্রেনে বসে আমি রিল্যাক্সে একটু ভিডিও নিলাম। আমি তার আগে কিন্তু কোনো ভিডিও ক্লিপ করিনি, তাই যুদ্ধ করবো না ভিডিও করব। তারপর ট্রেনে বসে একটু চিড়ে ভাজা কিনে খেলাম, কারণ বাড়ি থেকে যেহেতু কিছুই খেয়ে আসিনি আর অনেকটা বেলা হয়ে গেছে, একটু খিদেও পেয়েছে, তাই দুই বোন মিলে চিড়ে ভাজা কিনে চিড়ে ভাজাটা খেলাম। আর আমার বোন এদিকে ছোলা মাখা উঠেছিল, এইটা তো আমাদের দুই বোনের ভীষণ ফেভারিট, তো আমার বোন একটু ছোলা মাখা খেয়ে নিল। তারপর স্টেশনে নেমে কোনো চাপ ছিল না, কারণ মামা অটো নিয়ে দাঁড়িয়েছিল, তো মামার অটোতে করে আমরা রিল্যাক্সে বাড়ি চলে আসলাম। এরপর এসে দেখি আমার বাবা তো কাজে ব্যস্ত, কারণ আমার বাবার মেইন উদ্দেশ্য এটাই ছিল, মামার বাড়িতে কিছু কারেন্টের টুকটাক কাজ ছিল, তো সেগুলো করে দেওয়ার জন্য আজকে আমার বাবা গেছিল। ব্যাস তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে হাজির হয়ে গেলাম, চারজন এক জায়গায়। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় দুপুর হয়ে গেছে, তো এখানে এখন দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। মামি এখন সবাইকে ভাত দিচ্ছে, আর আজকে মনে হয় দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের এখানেই লেখা ছিল, তাই জন্য আমরা এখানে এসেই খাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়াতে অনেক কিছুই ছিল, লাল শাক দিয়ে কাঁকড়া, প্লাস কাঁকড়া দিয়ে এঁচোড় চিংড়ি, আবার এদিকে কাতলা মাছ। আর আমার বাবার জন্য স্পেশাল কি ছিল তোমরা শুনবে। জামাই হিসেবে আমার বাবার জন্য ছিল ডাল আর আলু সেদ্ধ, কারণ ওটাই হলো আমার বাবার ফেভারিট খাবার। তাই বলে ভেবো না আর যা কিছু রান্না করেছে সেগুলো দেয়নি, সবই কিন্তু দেওয়া হয়েছিল। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নেওয়ার পর হঠাৎ করে মাথায় একটা প্ল্যানিং আসলো যে আম মাখা করা যায়। গ্রামের দিকে তো আম গাছের অভাব নেই আর আমেরও অভাব নেই, যেমন ভাবা তেমন কাজ। আর এই ভাইটাকে যে দেখছো, ও কিন্তু একটা পুরো গেছো বাদর। ওর সামনে একবার খালি বলেছি চল আজকে আম মাখা করবো, ব্যাস ও শুরু করে দিয়েছে দিদি তাহলে আমাদের কাছ থেকে আমি আম পারি বলে গাছে উঠে গিয়ে আম পেড়ে নিয়েছে। তারপর যেমনি আমি বলেছি একটা কলা পাতা হলে খুব ভালো হতো, কলার পাতার মধ্যে আম মাখা করবো, ব্যাস অমনি ও গায়ের গেঞ্জি খুলে একদম লাফ মেরেছে খালে নেমে খালের ধার থেকে একটা কলার পাতা কেটে নিয়ে এসেছে। আর এদিকে দেখো সবেদা আম হয়েছে। তোমরা কি কখনো সবেদা আম দেখেছো? আমি তো নিজেই আমটা দেখে বুঝতে পারছিলাম এটা সবেদা না এটা আম। তারপর জিজ্ঞাসা করার পর বললো না এটা সবেদা আম। আমি তো এই প্রথমবার দেখলাম। পর আমরা সবাই মিলে আম মাখা করে খেলাম, আর আম মাখাটা কিন্তু সেদিন দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমার বাবা তো ওদের সঙ্গে বসে গেছে গুলি খেলতে। বাবা যেন মনে হয় তার ছেলেবেলাকে ফিরে পেল। ছেলেবেলায় তো এরকম অনেক গুলি খেলেছে, সেগুলোই বলছে। ঘর থেকে বেরিয়ে অনেকদিন পর কোথাও ঘুরতে গিয়ে মনটা যেন অনেকটাই পরিমাণে শান্তি হলো। আম মাখা খেয়ে নিচে আসার পর দিদা এখানে তরমুজ কেটে দিয়েছে, সেই তরমুজটাই আমরা সবাই মিলে খেলাম। এবার তো বাড়ি যাবার জন্য সময় হয়ে গেছে। আমাদের দুই বোনকে তো কিছুতেই বাড়ি আসতে দেবে না মামারা, তো আমরা দুই বোন থেকে গেলাম, আর মা আর বাবা বিকালে চলে এসেছিল। এরপর মামিকে নিয়ে বিকালবেলা ভেড়ির চারপাশটা একটু ঘুরতে আসলাম। আর ভেড়ির চারিদিকটা দেখো কতটা সুন্দর। এখানে আমার বোন বলছে মামা যখন আমাদেরকে থাকতে বলেছে তাহলে কিন্তু আমাদেরকে তালশাঁস খাওয়াতে হবে। কি আবদার! আমি আবার বলছি কোথায় অন্য কিছু খেতে চাইবি, সেখানে তুই বলছিস তালশাঁস খাওয়াতে। মামা কিন্তু আমাদের তালশাঁসও খাইয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা এতটা সুন্দর, ভালো হয়ে যাবার মতন কিন্তু একটা সুন্দর পরিবেশ। আর এদিকে দেখো বাতাবি লেবু গাছে কত পরিমাণে বাতাবি লেবু ধরেছে, আর তার সাথে কিন্তু পাশেই ছিল একটা লিচু গাছ, কিন্তু লিচু গাছে লিচু হয়নি, তাহলে আমি তোমাদের দেখাতে পারতাম। এরপর আস্তে আস্তে সন্ধ্যে নামতে শুরু করে দিয়েছে, আর ওদিকে সূর্য মামা আমাদের টাটা বাই বাই করছে।
হচ্ছে। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, আর চারিদিকে শুধুই কিন্তু এখানে জলকার আর ভেরি, তো চারিদিকটা পুরো সবুজে ভরা। এখন যা পরিমাণে গরম দিচ্ছে, আমার মনে হয় এই শহরের থেকে একটু গ্রামের দিকে ঘুরে আসাই ভালো। জানো তো, মামার বাড়িতে গিয়ে যে আমরা থাকবো এমন তো কোনো প্ল্যানই ছিল না, আর আমরা কোনো ড্রেসও নিয়ে যাইনি, ভেবেছিলাম যাবো আর চলে আসবো। তারপর তো গিয়ে ওখানে থাকলাম, আর যে কদিন ছিলাম মাত্র ওই 2-3 দিন মতন ছিলাম, যে কদিনই কিন্তু মামির ড্রেস পরে কাটিয়ে দিই। আর ঘুরতে ঘুরতে এদিকে দেখো সন্ধ্যা নেমে আসছে, আর একটু পরেই কিন্তু বেলা চলে যাবে। দু সাইডে জলকার আর মাঝখান থেকে রাস্তা, তার সাথে রয়েছে ফুরফুরে হাওয়া। এরকম রাস্তা দিয়ে হেঁটে যাবার মজাটাই কিন্তু আলাদা। আর এই হলো আর একটা গেছো বাঁদর, যেই দেখেছে নারকেলের পাতা ঝুলছে অমনি ও নারকেলের পাতাটা ধরে দুলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, তোমরা কে কে ছোটবেলায় বলো তো এইভাবে দোল খেতে? আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু কোনোদিন ছোটবেলায় এইভাবে দোল খাইনি। সত্যি কথা বলতে জানো তো, গ্রামের ছেলেমেয়েরাই কিন্তু তাদের শৈশবটা খুব সুন্দরভাবে কাটাতে পারে, আর আমাদের শহরের ছেলেমেয়েরা ফোন ছাড়া আর কিছুই বোঝে না। সকাল হলে ফোন, আর রাত হতে ফোন, ফোন আর ফোন, এটাই হলো তাদের জীবন। এদিকে দেখো খেজুর গাছে কত পরিমাণে খেজুর ধরেছে, সেখান থেকে আমার বোন বেছে বেছে একটা পাকা খেজুর পেয়েছে, আর খেজুরগুলো কিন্তু সব কাঁচা রয়েছে, এখনো অব্দি পাকেনি। তো একটা খেজুর পেরে আমার বোন খেতে পেরেছে, কত যে আনন্দ ওর মনে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এই খেজুর গাছ থেকে আমার মাসির বাড়ির কথা মনে পড়ে গেল আমার। জানো তো, ছোটবেলায় যখন আমার গরমের ছুটি পড়তো স্কুলের, তখন আমি আমার বেশিরভাগ সময় আমার মাসির বাড়িতে গিয়েই থাকতাম। বিকালবেলা যখন আমি আর আমার দিদি মিলে মাঠে যেতাম, তখন দেখতাম কত খেজুর পড়ে রয়েছে খেজুর গাছের তলায়, একদম পাকা খেজুর। তো সেখান থেকে খেজুর তুলে খেতাম, আর জামার মধ্যে করে অনেক খেজুর কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে পরে খেতাম। সত্যি সেই সব দিনগুলো না আমার ভীষণ ভালো ছিল। আমি আমার ছোটবেলাটা খুব সুন্দরভাবে মজা করে কাটিয়েছি, বিশেষ করে তো আমার মাসির বাড়িতে। এই জন্যই আমার গ্রামটা একটু বেশি পছন্দের। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার ছোটবেলার একটু গল্প শেয়ার করলাম। তো অনেক গল্পই তো করলাম, আজকে সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটলো। আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।